নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আরও একটি বিগ নিউজ নিয়ে চলে এলাম। তো সেটি হলো, আপনারা আর আধার নাম্বার দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না। আগে যেমন ব্যাংকে গিয়ে টাকা তুলতে হতো, সেরকমই এবার কিন্তু করতে হবে। বা যদি আপনার এটিএম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন। এমনই ঘোষণা করলো এনসিপিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো পুরো বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের এবং সরকারি তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন কি খবর উঠে আসছে। তো এখানে বলা হয়েছে, টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো আঙুলের ছাপ দিয়ে। আঙুলের ছাপ বা আধার দিয়ে এখন থেকে আর টাকা তুলতে পারবেন না। আপনার যে কোনো ব্যাংক এর বই থাকলে প্রতিবেদনটি অবশ্যই দেখুন। সারা দেশ জুড়ে এমনই নিয়ম কিন্তু লাগু করেছে কেন্দ্রীয় সরকার। সব কিছু বন্ধ করে দিয়েছে। এখন তাহলে কিভাবে টাকা তুলতে হবে, সমস্ত তথ্য আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো এই প্রতিবেদনে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ কিন্তু দিয়েছে। তারা অনলাইন পেমেন্টের বিষয়টি প্রচার করে। অতএব আধার বা আধার সক্ষম পেমেন্ট সিস্টেম বা ইপিএস ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধাটি ব্লক বা বন্ধ করতে হবে। এনসিপিআই নির্দেশিকা কিন্তু এমনই বলছে। ব্যাঙ্কগুলো সেটাই শুরু করেছে। অনেকেই গ্রাহকদের নোটিফিকেশন পাঠাচ্ছেন, তবে গ্রাহক ইচ্ছা করলে এই সুবিধাটি চালু রাখতে পারেন। ব্যাংকে গিয়ে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। সম্প্রতি অভিযোগ উঠেছে যে প্রতারকরা অনেক গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করে নিচ্ছে। এরপরে তারা টাকা চুরি করতে তাদের আধার ব্যবহার কিন্তু করছে। এনসিপিআর এর দাবি, এ ধরনের প্রতারণা বন্ধ করার জন্য এই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে তাদের আধার কার্ড এবং আঙুলের ছাপ দিয়ে একেবারে 10,000 টাকা পর্যন্ত তুলতে পারে। একই দিনে একাধিকবার টাকা তোলা যাবে, এমন সিস্টেমই হলো ইপিএস। গ্রামে ব্যাংক বা এটিএম না থাকায় গ্রাহকরা ইপিএস এর সিস্টেম বা ব্যাংক মিত্রের মাধ্যমে বাড়ি থেকে টাকা তোলার পরিষেবা পেয়ে থাকেন। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে। হয়তো সেখান থেকে চুরেছে সমস্ত তথ্য। অভিযোগ প্রকাশ্যে আসার পর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে কিন্তু অনেকগুলি কর্মী সংগঠন। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংককর্তা ইপিএসের ঝুঁকি কিন্তু মেনেছেন। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের নেতা সৌম্য দত্ত, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবুও ব্যাংকগুলি তাদেরকে বা সাধারণ মানুষদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক কিন্তু করতে বাধ্য করছে। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস বলেন, ইপিএসের সকলের কাছে ব্যাংকিং পরিষেবাগুলি সহজলভ্য করতে সাহায্য করে, কিন্তু এটা বন্ধ করা কিন্তু দরকার ছিল। এতে অনেকেই প্রতারণার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তো আপনাদেরকে বলে দিই যে এবার থেকে কিন্তু আপনারা আর আঙুলের ছাপ দিয়ে বা বায়োমেট্রিক দিয়ে আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন না। যেগুলি গ্রামের কিছু কিছু জায়গার থেকে আপনারা আঙুলের ছাপ দিয়ে বা আধার কার্ডের নাম্বার দিয়ে টাকাগুলি তুলতেন, সেই টাকা কিন্তু আর তুলতে পারবেন না। আপনাদেরকে কিন্তু ব্যাংকে যেতে হবে। এছাড়াও যদি আপনাদের কাছে এটিএম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সে টাকা সেখান থেকে তুলতে পারবেন। আরও একটি পথ কিন্তু খুলে রাখছি, সেটা হলো আপনারা কিন্তু ব্যাংকের কাছ থেকে স্পেশাল পারমিশন নিতে হবে যে আমি সেখান থেকে টাকা তুলতে আঙুলের ছাপ দিয়ে বা বায়োমেট্রিক দিয়ে আমি টাকা তুলতে চাই। সেক্ষেত্রে তারা যদি পারমিশন দেয়, তবেই আপনি কিন্তু টাকা তুলতে পারবেন আঙুলের ছাপ দিয়ে বা আধার নাম্বার দিয়ে। তো এই ছিল প্রতিবেদনের তথ্য। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।